অনেকে বলছেন যে বড় প্লেয়াররা বড় ম্যাচের জন্য ওয়েট করে, তুমি কি বলবে বিরাটের ব্যাটিং নিয়ে? বিরাটের ব্যাটিং অলওয়েজ, সে মোটামুটি তার কেরিয়ার যা করেছে কেউ সেটাকে ডাউট করতে পারবে না। একটা দুটো তিনটে সিরিজ অনেকেরই যায়, সবাই জানে। এখন ইন্ডিভিজুয়ালি তুমি দেখো, মানে ওর স্ট্যাটস দেখলে দুটো তিনটে সিরিজে ওর কোনো যায় আসবে না, কিন্তু সেক্ষেত্রে হয়তো টিমের হয়তো কিছুটা ক্ষতি হয়েছে, কারণ মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ সেটা হয়তো ও করলে টিম আরও বেশি বেটার করে, সেটা না হলে হয়তো একটা দুটো সিরিজ আমরা হেরে গেছি। রোহিত আছে বা সিনিয়র প্লেয়াররা আছে, সবাই যদি একসাথে কন্টিনিউ করে, যেরকম পাকিস্তানের সাথে ওয়ান সাইডেড ও মানে ম্যাচ জিতিয়েছে সেসব খেলে, সেটা যত অ্যাজ এ টিম ও খেলতে পারবে, আর তার সাথে ও যদি আরও কন্ট্রিবিউট করতে পারে, ও রোহিত বা যারা টপ প্লেয়ার আছে সবাই কন্ট্রিবিউট করলে আরও ইন্ডিয়ার জন্য ইজি। দিদি, তোমার আজকের যে অনুষ্ঠানটা হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, এরপরে আইপিএল শুরু হবে। 2008 থেকে শুরু হয়েছিল, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরাও খেলে যাচ্ছে, তুমি এবার সরে গেলে, আইপিএলকে কতটা মিস করবে? না অবশ্যই, যে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা মানে ইভেন কি আমি বলবো যে আমি ইন্ডিয়া টিভি চান্স পেয়েছি, মেবি কিছুটা আইপিএল জন্য এটা অবশ্যই আমাকে হেল্প করেছে। তার সাথে ডোমেস্টিক তো অবশ্যই আছে, যে ডোমেস্টিক কন্টিনিউয়ালি ভালো করার পর সেখানে যদি তুমি করো তাহলে সেটা হয়তো বেশি চোখে আসে। আর সেখানে হয়তো 17 বছর ধরে আমি কন্টিনিউস খেলেছি ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে, সেটা এবছর হয়তো থাকবো না, কিন্তু সেটা মানে একটা টাইমে এন্ড থাকতেই হয়। তা অবশ্যই মিস করব, যেটা হয়তো মেবি হয়তো সেটা আমি হয়তো 5-6 জন ক্রিকেটারের মধ্যে ছিলাম যারা হয়তো এতদিন থেকে খেলছিল কন্টিনিউয়াসলি, এখন সেখান থেকে আমার নাম থাকবে না, বা হয়তো 4-5 জনের নাম থাকবে। মিস করব, আর ভালোই কাটুক সেটাই চাইবো। তোমার ফাইনালের যে রেকর্ড সেটা মানে ঈর্ষণীয় রেকর্ড হয়ে রয়েছে। তো যদি আমি বলি, তুমি আজকেও বেশ কিছু মুহূর্তের কথা বলছিলে, ধোনির সঙ্গে পিসেন খেলা থেকে শুরু করে আইপিএলের দাদা যখন এলো, তোমার প্রথম ক্যাপ্টেন। যদি আমি দু একটা আজকে যখন ফিরে দেখার দিন, তুমিও অনেক কিছু ফিরে দেখছিলে, যদি আইপিএলের কিছু আমি তোমার মেমোরেবল মোমেন্টস জানতে চাই, মেমোরেবল ইনিংস জানতে চাই, তুমি কোনগুলোকে রাখবে? দেখো অনেক ইনিংস আমি খেলেছি, হয়তো সবগুলো ম্যাচ উইনিং সাইডে হয়তো যায়নি, কিছু কিছু এরকম ছোটো ছোটো ইনিংস আছে, বা ওভার 50, ওভার 80, 70 অনেকগুলো ইনিংস আছে, যেটা অনেকগুলোই মনে আসছে, অনেকগুলো বলা যাবে না। তা ওয়ান অফ দ্য বলতে পারো, যেটা ফাইনালে 100 করেছিলাম, সেটা তো মনে থাকবেই। এগেনস্ট SRH, এগেনস্ট কিংস ইলেভেনে যখন আমি খেলতাম, SRH এগেনস্ট একটা 50 করেছিলাম মনে হয় 24 বা 25 বলে, সেরকম কিছু ইনিংস। এগেনস্ট দিল্লি দুবাইতে, বা 2 বছর আগে হয়তো এগেনস্ট LSGর সাথে হয়তো 87, সেই সব জিনিসগুলো এখন মনে আসছে। এছাড়া হয়তো অনেক কিছু আছে। তুমি আইপিএলে অনেক ক্যাপ্টেনের এগেনস্ট নেতৃত্বে খেলেছো, ক্যাপ্টেনের নেতৃত্বে। এখন তোমার বলতে কোনো দ্বিধা নেই যে যদি আমি সেরা বাছতে বলি, যে ক্যাপ্টেনদের আন্ডারে তুমি আইপিএল খেলেছো, কে এবং কেন? সেখানে অবশ্যই যে সবাই যারা ক্যাপ্টেনশিপ করেছে সবাই লেজেন্ড। হ্যাঁ, কারণ আমি যখন সিএসকে খেলেছি, ধোনি, KKR খেলেছি, দাদি আমার ফার্স্ট, বা তারপরে যখন আমি কিংস ইলেভেনে গেছি, সেখানে জর্জ বেলি ছিল, অস্ট্রেলিয়া অনেক জন ক্যাপ্টেনশিপ করেছে, অনেক ঠান্ডা মাথা। যত টপ ক্যারেক্টার তারা যদি ঠান্ডা মাথা না রাখতে পারে, সেসব জিনিসগুলো ক্যাপ্টেনদের মধ্যে থাকে। তা সবাইকে আমি বলবো যে আপ অ্যান্ড ডাউন করা হয়তো যাবে না, সবার কাছে অনেক জিনিস শিখেছি। আর বলতে গেলে আমি যখন বিরাটের সাথেও খেলেছি, ডে বাই ডে ও ইমপ্রুভ করেছে, অনেক কিছু ওর কাছেও শিখেছি। হ্যাঁ, গুজরাট টাইটান্সে এবার তুমিও নেই, মোহাম্মদ শামিও নেই, তোমরা দীর্ঘদিন তোমাদের একটা সতীর্থ ছিলে তোমরা গুজরাটেও। এবার যে গুজরাটের টিম, গিলের নেতৃত্বে যে টিমটা ওরা করেছে, কি মনে হয় সেই টিম নিয়ে, যেটা তুমি সদ্য ছেড়ে এলে, সেই টিমটাকে কেমন দেখছো? এক্স্যাক্ট টিমটা আমার মনে নেই, কারণ অপশন আমি অত দেখিনি, কারণ নিজে আর নেই, সেই কারণে সেটা হয়তো দেখিনি। আলটিমেটলি চাইবো যখন লাস্ট যখন ওখান থেকে খেলা শেষ করেছি, তাই এই টিমটা বেটার করুক, আবার ট্রফি পাক, সেটাই চাইব। আর ঋদ্ধিমান সাহা পরে বাংলায় এখন অভিষেক পোরেল খেলছে, অভিষেকও আইপিএল খেলবে, তো ওকে কেমন দেখছো, বা ওর জন্য যদি তোমার কোনো বার্তা থাকে? মানে সে অলরেডি সে ডোমেস্টিকে বলো বা নিজেকে কিছুটা প্রতিষ্ঠিত করেছে, ইন্ডিয়ায় হয়তো চান্স পেয়েছে, হয়তো খেলার সুযোগ পায়নি, সেটা যাতে নেক্সট লেভেলের জন্য রেডি হয়ে সেখানে রিপ্রেজেন্ট করতে পারে, সেটাই চাই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে প্রতিটা আইপিএল এই বিরাট কোহলির দিকে একটা নজর থাকে, আর মহেন্দ্র সিং ধোনির দিকে নজর থাকে। ধোনি যখনই যে মাঠে যায়, বিগত কয়েক বছর ধরে মনে হচ্ছে যেন ধোনির লাস্ট বছর। তো এই দুজনকে নিয়ে কি বলবে? ধোনি এবারও খেলছেন, বিরাট কোহলিও ফর্মে ফিরেছে, তো কি বলতে চাইবে, বা এদের থেকে তরুণদের কি শেখার? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন যে পুরোটা ফ্যান বেস, এখান থেকে যদি এখন এক্সাম্পল যদি ধোনিকে সিএসকে থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো সেই ফ্যানটা মেবি হয়তো কমে যেতে পারে। সেই সব রিজনগুলো আছে, ধোনি হয়তো কন্টিনিউস করছে, এনজয় করছে সব কিছু নিয়ে, এনভায়রনমেন্ট।
আর সেরকম বিরাট কোহলিও যখন যেখানে যায় অলওয়েজ সাপোর্ট থাকে। তাই এরকম যত প্লেয়াররা এরকম সিচুয়েশন তৈরি করবে যারা আমরা খেলি তাদের জন্য একটা ভালো ফিলিং আসে।